আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 240 অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক এবং খ এর যতগুলো শর্ট কোশ্চিন আছে অর্থাৎ 1 মার্কের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক বিভাগ ক থেকে। বিভাগ ক ফার্স্টে আমরা আলোচনা করব বিভাগ ক এর কী বলেছে। প্রথমে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর প্রতিটি প্রশ্নের উত্তর ঠিক করতে হবে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ এমসিকিউ বের করতে বলেছে, এমসিকিউ লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে, একই থাকে, বাড়ে, না এদের কোনটি নয়। অ্যান্সার হবে কমে। ঠিক আছে, এবং আমি অপশানগুলো বলছি না, শুধুমাত্র যে অপশানটা সঠিক সেই অপশানটা আমি এরপর থেকে বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিনে কী বলেছে। 2 নম্বর কোশ্চিন বলেছে যে চার্লস এবং বয়েলের উভয় সূত্রের ধ্রুবক রাশিটি হলো। ধ্রুবক রাশি দুটি হলো। অ্যান্সার হবে অপশান সি, ভর। চার্লস ও বয়েলের উভয় সূত্রের ধ্রুবক রাশি দুটি হচ্ছে ভর। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে সিওটি এর বাষ্প ঘনত্ব হলো। অপশান হবে সি, 22। সিওটি এর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হলো অপশান সি, 22। তারপরে 14 নম্বর কোশ্চেন বলেছে যে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না। অ্যান্সার হবে অপশান এ, পরিবহন। তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুত ঘটে না সেটা হচ্ছে পরিবহন। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন কি বলেছে। 5 নম্বর কোশ্চিন বলেছে যে মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত দর্পণটি হলো। মোটর গাড়িতে যে সমস্ত হেডলাইট ব্যবহৃত সেই হেডলাইটের দর্পণটা কি। অ্যান্সার হবে অপশান বি, অবতল দর্পণ। কী বললাম, অবতল দর্পণ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে প্রতিসরণের ফলে যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি কি। সেটি হচ্ছে অপশান সি, বেগুনি। তারপরে 7 নম্বর কোশ্চিন বলেছে যে বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো। অ্যান্সার হবে অপশান বি, ভোল্টামিটার। তারপরে 18 নম্বর কোশ্চিন দেখো যে পরিবাহীর রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হলো। অ্যান্সার হবে অপশান বি, 4 গুণ। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা 9 নম্বর কোশ্চিন দেখো যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কি। আনসার হবে অপশান এ, তেজস্ক্রিয় কোবাল্ট। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট। তারপরে 10 নম্বর কোশ্চিন বলেছে যে কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট। অ্যান্সার হবে অপশান এ, এফ। তাহলে যে হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট সেটা হচ্ছে এ। তারপরে যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। অ্যান্সার হবে অপশান ডি, রাসায়নিক শক্তিতে। তারপরে নিচের কোনটি সমযোজী যৌগ নয়। অ্যান্সার হবে অপশান এ, NaCl। অ্যান্সার হবে অপশান এ, NaCl। তারপরে 13 নম্বর কোশ্চিন দেখো, 13 নম্বর কোশ্চিনে কি আছে। 13 নম্বর কোশ্চিনটা দেখো যে কোনটি নাইট্রোজেন গঠিত জৈব সার। অ্যান্সার হবে অপশান বি, ইউরিয়া। নাইট্রোজেন গঠিত জৈব সার সেটা হচ্ছে ইউরিয়া। তারপরে জিঙ্কের প্রধান আকরিক হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন,
যে জিঙ্কের প্রধান আকরিক কী? জিঙ্কের প্রধান আকরিক হলো অপশন ডি জিঙ্ক ব্লেন্ড। এমসিকিউ লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 15 নম্বর কোশ্চেন দেখো, যে যৌগে অ্যালডিহাইড মূলক আছে তা হলো, যে যৌগে অ্যালডিহাইড মূলক আছে তা হলো অপশন সি CH3CHO। এবার আমরা আসি বিভাগ ক্ষয়ের। বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যেটা আছে যে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথমে আছে যে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। অ্যান্সার হবে আয়নোস্ফিয়ারের। তাহলে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে ওয়াট ঘন্টা ড্যাশ এর একক। ওয়াট ঘন্টা ড্যাশের একক। অ্যান্সার হবে তড়িৎ শক্তির একক। ওয়াট ঘন্টা ড্যাশের একক। অ্যান্সার হবে তড়িৎ শক্তির একক। তারপরে বলছে উত্তর লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়। উত্তর লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়। অ্যান্সার হবে অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তারপরে বলছে সরলতম অ্যালকেনটি হলো, সরলতম অ্যালকেনটি হলো অ্যান্সার হবে মিথেন। সরলতম অ্যালকেনটি হলো অ্যান্সার হবে মিথেন। অথবা যে কোশ্চেনটা দেখো, জৈব যৌগগুলি সাধারণত জলে, জৈব যৌগগুলি সাধারণত জলের ড্যাশ। অ্যান্সার হবে অদ্রাব্য। অ্যান্সার হবে অদ্রাব্য। এরপরে আমরা আসি, এরপরে আছে তোমার 15 নম্বর, যে কাঁচা ফল পাকাতে ড্যাশ জৈব যৌগ ব্যবহৃত হয়। কাঁচা ফল পাকাতে ইথিলিন জৈব যৌগ ব্যবহৃত হয়। কী হবে অ্যান্সার? ইথিলিন। তারপরে 15 অথবা দিয়ে যে ড্যাশ ক্ষারীয় দ্রবণকে নেসলার বিক্রয়ক বলে। অ্যান্সার হবে K2SgI4, বা তুমি যদি ভাষায় লিখতে চাও তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা K2SgI4, যেটা একটা যে কোনো একটা লিখলে হবে। ওকে, এবার আসি আমরা সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় আসি। সত্য মিথ্যায় ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে সৌরশক্তি হলো একটি জীবাশ্ম জ্বালানি, এটা হবে মিথ্যা হবে। ঠিক আছে, সৌরশক্তি হলো একটি জীবাশ্ম জ্বালানি, এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে ওহমীয় পরিবাহের রোধ হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি করলে ওহমীয় পরিবাহের রোধ হ্রাস পায়। অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, এটার অ্যান্সার হবে মিথ্যা। তারপরে 3 নম্বর, যে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। যে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রন ভরের সমান, মিথ্যা হবে। তারপরে যে অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অ্যান্সারটা হবে সত্য। তারপরে লাস্ট বলেছে সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ নয়, মিথ্যা হবে। ঠিক আছে, তার মানে প্রথমেরটা মিথ্যা, মিথ্যা, তারপরেটা মিথ্যা, সত্য, মিথ্যা। ওকে, প্রথমেরটা মিথ্যা, তারপরেটা মিথ্যা, তারপরেটা মিথ্যা, সত্য, তারপর মানে একটাই সত্য, সেটা হচ্ছে 2.24টা হচ্ছে সত্য, বাকি সবটি কী বলো তো? মিথ্যা। ঠিক আছে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। ফার্স্ট যেটা আছে যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কার আছে? ফ্লুরিনের। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। তারপরে বলেছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি। আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি হচ্ছে বিজারণ। আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি হচ্ছে বিজারণ। 1, 2 বা 3 যোজিত ইলেকট্রন যুক্ত মৌল, অপশন হবে এ ধাতু। তারপর বলছে একটি তেজস্ক্রিয় মৌল, একটি তেজস্ক্রিয় মৌল সেটা হচ্ছে ইউরেনিয়াম। একটা তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম। তারপরে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। ওকে, লাস্ট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, এবং এই ভিডিও লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে বলেছে কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত? অ্যান্সার হবে 373 কে। কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত? 373 কে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে অবতল দর্পণের সমান্তরালে আগত রশ্মি প্রতিফলনের পর অবিসারী হবে না অপসারী হবে? অ্যান্সার হবে কি বলতো? অপসারী হবে। ঠিক আছে, অ্যান্সার হবে অপসারী। তারপরে 3 নম্বর, যে লেড এর প্রোনাম কি? লেড এর প্রোনাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। ইংরেজিতে যদি এটা লিখতে, ইংরেজি লিখতে পারো লাইট এমিটিং ডায়োড।
ঠিক আছে। তার সঙ্গে বলছে পিভিসির পুরো নাম কি? পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ওকে। তারপরে 2.4.4 যে তড়িৎ বিশ্লেষণের যে পাত্রে করা হয় তার নাম কি? তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম হচ্ছে ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় সেটা হচ্ছে ভোল্টামিটার। ওকে। তারপরে নেক্সট কোশ্চিন যে অ্যামোনিয়াকে শুষ্ক করাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যামোনিয়াকে শুষ্ক করতে যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। তারপরে কোশ্চিন হচ্ছে কোন মলের ক্যাটায়নেশন ধর্ম আছে? অ্যান্সার হবে কার্বন। এবং লাস্ট কোশ্চিন যে কোন যৌগের সমবায়তা দেখা যায়? অ্যান্সার হবে C6H14, H14 মানে C6H14। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।